চন্দননগর জগদ্ধাত্রী পূজা 2025 সালের এই এপিসোড 2-এ আমরা চলে এলাম পালপাড়ার পুজোয়। পালপাড়ার পুজোতে তোমরা দেখতে পাচ্ছ কাজ ভেতরের প্যান্ডেলের মোটামুটি কমপ্লিট, ভেতরের লাইটিংও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর ঠাকুর তো একদম, ঠাকুরের প্রতিমা সম্পূর্ণরূপে সুন্দর এবং পুরোপুরি কাজ শেষ হয়ে গেছে। তো ভেতরের কাজ পুরোটাই কমপ্লিট আজকে পঞ্চমীর দিনে। তোমরা অবশ্যই এটা প্রোগ্রাম করতে পারো কালকের জন্য, কারণ এই পালপাড়ার ঠাকুর খুব সুন্দর হয়েছে এবং এর কাজ সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু বাইরের কাজ, প্যান্ডেলের কাজ চলছে এখনো। কাজেই আমরা ঢুকলাম পেছনের গেট দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর প্রতিমা। এটি হলো পালপাড়ার ঠাকুর। এইবার আমরা চলে আসবো সন্তান সঙ্গের পুজোয়। এটা একটা পুরো বাড়ির স্টাইলে তৈরি করা হয়েছে। তো দেখলে এটা মনে হচ্ছে না প্যান্ডেল, একদম রিয়েল একটা পুরনো বাড়ির আদলে তৈরি হয়েছে। তো এর কাজও দেখতে পাচ্ছ তোমরা চলছে এখনো। ভেতরের প্রতিমার কাজ প্রায় 80% কমপ্লিট। তো তোমরা এটা কালকে প্রোগ্রাম রাখতে পারো। কালকে আশা করি এর কাজ 100% কমপ্লিট হবেই। তো সন্ধ্যাবেলায় আশা করি বন্ধুরা বুঝতে পারছো যখন লাইটিং হবে এটা কত সুন্দর লাগবে। দেখলে মনে হবে একটা পুরনো বাড়িতে আমরা প্রবেশ করছি। এই দেখতে পাচ্ছ প্রতিমার কাজ প্রায় 100% কমপ্লিট। এটা চন্দননগরের সন্তান সঙ্গের পুজো। অসাধারণ প্যান্ডেলের কারুকার্য। এবার সেখান থেকে আমরা চলে এলাম হাডুডু ক্লাব, কদমতলা। এটা থাইল্যান্ডের এক লাইব্রেরির আকারে তৈরি করা হয়েছে। এর ভেতরের প্রতিমার কাজও অনেক অংশে চলছে, তবে পুরো কাজ সম্পন্ন হয়নি। এটা কালকে প্রোগ্রাম না রাখাই ভালো। এটা থাইল্যান্ডের একটা মিউজিয়ামের আকারে তৈরি করা হচ্ছে, হাডুডু ক্লাব কদমতলা। এরপরে সেখান থেকে তোমরা চলে আসো তালপুকুর। এখানেও কাজ এখনো চলছে, দেখতে পাচ্ছ অনেকটাই কমপ্লিট হয়নি কাজ। এটারও কালকে প্রোগ্রাম রাখা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে বলে মনে হয় না। তবে প্রতিমার কাজ কিন্তু প্রায় 80% কমপ্লিট। একদম রোডের ওপরেই, তালডাঙ্গা। তার কাজ এখনো চলছে, তবে আশা করি কালকে এটার প্রোগ্রাম না রাখাই ভালো। সেই হিসাবেই প্ল্যান করো। তবে এখানেই শেষ করছি এপিসোড 2।